হাই স্টুডেন্টস! আজকের এই ভিডিওটা একটি স্টুডেন্টের রিকোয়েস্টে করছি। ব্যাচেলর অফ ডিজাইনিং এই কোর্স নিয়ে আমাকে আলোচনা করতে বলেছিল। ওকে? তো সেই নিয়েই এই ভিডিওটা। তো ১ম এই বলে রাখি যে এই কোর্সটি কিন্তু একটি ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি কোর্স ৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স হয় এবং ক্লাস 12 এর পরে যেকোনো স্ট্রিম থেকে মাইন্ড ইট যেকোনো স্ট্রিম নিয়ে ক্লাস 12 পাস করার পরেই তোমরা এই কোর্স চুজ করতে পারো। কিন্তু মাথায় রাখতে হবে একটা ব্যাপার যে আমাদের রাজ্যে তো বটেই ১ টা ২ টো কলেজে মানে অনেক কম কলেজে এই কোর্স অফার করা হয়। খুব রেয়ার কোর্স। খুব বেশি কলেজে অফার করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি দেখছিলাম হেরিটেজ হয়তো আরো ১ টা ২ টো কলেজে বা ইউনিভার্সিটিতে এই কোর্স অফার করা হতে পারে। আর অল ওভার ইন্ডিয়া বিটস, পিলানি বা আরো বেশ কিছু কলেজ আছে আমি দেখছিলাম বা ইউনিভার্সিটিতে আছে যেখানে কিন্তু এই কোর্স অফার করা হয়। ওকে? এবার যেকোনো কোর্সের বিষয়ে যদি তুমি জানতে চাও বা সেই কোর্সের মাধ্যমে ইন ফিউচার কেরিয়ার কেমন হতে পারে, কি টাইপের চাকরি পেতে পারো, সেইগুলো বুঝতে গেলে আমি বারবার তোমাদের একটা জিনিস সাজেস্ট করি। আমার আগের ভিডিওতেও করেছি সেটা হচ্ছে যে সেই কোর্সের যে সিলেবাস সেইটা দেখো। কারণ কি? অনেকেরই ধারণা যে একটা নামকরা কোর্স বা সবাই যে কোর্সের পেছনে ছুটছে সেই কোর্স করলেই বোধহয় চাকরি প্রচুর আছে। তারা হয়তো জানেও না যে এই কোর্সে কি শিখতে পারবো বা আমার আদৌ শেখার ক্ষমতা আছে কিনা এই কোর্স করার সময় বা শেখার ইচ্ছে আছে কিনা এই কোর্সে যা শেখানো হবে সেগুলো শেখার আদৌ ইচ্ছে আছে কিনা সেটা অনেকের না জেনে ওই সবাই এই কোর্স করছে বা এই কোর্সের পেছনে সবাই ছুটছে, কোর্স করলেই চাকরি পাওয়া যায়। এমন একটা যা রিউমার এর পেছনে ছুটে সবাই কোর্স চুজ করে যেটা কিন্তু ভীষণ ভুল। এমন বেশ কিছু কোর্স আছে যেগুলো হয়তো তেমন একটা নামকরা কোর্স নয়। সো কল্ড নামকরা কোর্স নয়। বা ওই সবাই ফলো করে না কিন্তু সেই কোর্সেরও যে আউটকাম সেটা দুর্দান্ত হতে পারে। তো তেমনই আমার মনে হলো এই কোর্সটিও সেইরকমই। কারণ এর যে সিলেবাস, এর সিলেবাস কিন্তু দেখলেই বুঝতে পারবে যে ডিজাইন পার্টটা, ডিজাইন রিলেটেড যত নলেজ রাখা দরকার একজন স্টুডেন্টের এবং স্কিল থাকা দরকার। সেই সবকিছুই এই কোর্সের মধ্যে কভার করা হয়। এবং ডিজাইন মানে কিন্তু শুধু যে ওই আ ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য কোনো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শুধু এইটুকুতেই যে সীমিত তা নয়। তার সাথে প্রোডাক্ট ডিজাইন, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এগুলো তো রয়েছে। গেম ডিজাইনিং, দেন ব্র্যান্ডিং, ভিজুয়াল কমিউনিকেশন এর জন্যে যেকোনো যেকোনো কর্পোরেট সংস্থা তাদের ব্র্যান্ডিং এবং ভিজুয়াল কমিউনিকেশন এর জন্যে যে ডিজাইনিং এর উপর ডিপেন্ড করে থাকে। সেই সমস্ত কিছু ইভেন AR, VR এর যে টেকনোলজিটা আসছে বা এই রিলেটেড যে এক্সপেরিয়েন্স ডিজাইনিং এর যে পার্টটা রয়েছে সেইগুলোও কিন্তু এই কোর্সে কভার করা হয়। তো শেখার সুযোগ কিন্তু অনেক কিছুই আছে। মানে ফুল অফ প্র্যাকটিক্যাল স্কিল বলতে পারো। তো তোমরা যারা ড্রয়িংস এর যাদের খুব ভালো ইন্টারেস্ট আছে, যারা ওই ছবি আঁকতে ভালোবাসো, যাদের আর্টের পেছনে একটা ন্যাচারাল ট্রেড আছে, ওকে? তারা কিন্তু অবশ্যই এই কোর্সটা এক্সপ্লোর করতে পারো। কারণ এই কোর্সের মাধ্যমে তোমরা এই সমস্ত কেরিয়ার পাথ তার মধ্যে যেকোনো একটা চুজ করতে পারো এবং যেগুলোর ডিমান্ড আছে। আর মাইন্ড ইট অনেকেরই ধারণা যে এআই এসে গিয়ে বোধহয় বা এআই জেনারেটেড বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার এসে গিয়ে বোধহয় গ্রাফিক ডিজাইনার বা এই সমস্ত ডিজাইনিং পার্টে যারা রয়েছে ডিজাইনারদের চাহিদা কমে যাবে। তা কিন্তু একদমই নয়। এআই অবশ্যই খুব ফাস্ট করে দিয়েছে ডিজাইনিং এর পার্টটা। অনেক বেশি হেল্প করছে। নিজেই অনেক কিছু করে দিতে পারছে। কিন্তু তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে এআই টুলস কে অ্যাকচুয়ালি নির্দেশ দিতে হবে যে কি চাও? ধরো একটা কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট এর ডিজাইন কেমন হবে? সেইটা আ নির্ভর করছে সেই প্রোডাক্ট এর যে ইউটিলিটি তার উপর, সেই প্রোডাক্টের যারা প্রবাবল কাস্টমার তাদের টেস্ট এর উপর এবং এগুলো এই সমস্ত বিষয়গুলো না চিন্তাভাবনা করার জন্য একজন হিউম্যান এর প্রয়োজন আছেই এবং সেই হিউম্যান এর প্রয়োজন আছে যার অলরেডি এই বিষয়ে কমপ্লিট নলেজ আছে। ওকে? তো অবশ্যই যাদের এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকবে তারা অবশ্যই এই কোর্সের মাধ্যমে আ এআই এর হেল্প নিয়ে অনেক ভালো কেরিয়ার করতে পারবে যেমন আমি বারবার বলছিলাম ওই বিভিন্ন মানে যদি বিভিন্ন জব রোল এর কথা ধরো, যেগুলো একটু আগেই আলোচনা করলাম UI, UX ডিজাইনার হতে পারো, প্রোডাক্ট ডিজাইনার হতে পারো, অ্যানিমেশন, মোশন গ্রাফিক ডিজাইনার হতে পারো, গেম ডিজাইনার হতে পারো। গেমের কতটা মার্কেট আছে নিশ্চয়ই তোমরা জানো বা ইন ফিউচার এ আরো বাড়তে চলেছে। ব্র্যান্ডিং অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন যেকোনো ওই যেটা বলছিলাম যেকোনো কর্পোরেট সংস্থা তাদের নিজস্ব প্রোডাক্টের বা নিজেদের যে ব্র্যান্ড ইমেজ সেগুলোকে তুলে ধরার জন্য বিভিন্ন ডিজাইনিং এর হেল্প নেয়। তো সেইখানে প্লাস AR, VR এক্সপেরিয়েন্স ডিজাইনারও হতে পারো এবং এই প্রত্যেকটাই কিন্তু মনে রাখবে ভীষণ হাই পেইং এবং যথেষ্ট ডিমান্ডিং। মানে ইন ফিউচারেও এগুলোর ডিমান্ড থাকবে। ওকে? মাথায় রাখবে এই কোর্সের মধ্যে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং পার্ট এ যেকোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং পার্টেও যে ডিজাইনিং স্কিল এর প্রয়োজন হয় সেটাও যেমন এই কোর্সে শেখানো হয়। ঠিক তেমন যেকোনো ওই অ্যাড বা যেকোনো ব্র্যান্ড ইমেজ তুলে ধরার জন্য যে গ্রাফিক্স ডিজাইনিং এর প্রয়োজন হয় সেইগুলো কিন্তু এর মধ্যে মিক্সড করা আছে এবং আমি তোমাদের সাজেস্ট করব যারা এই কোর্স অপ্ট করতে চাও তারা এই টাইপের
কোর্স যে কলেজগুলোতে অফার করা হয় সেই কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করো, করে সেই কোর্সগুলোর সিলেবাস সেটাকে ইন ডেপথ এ দেখো। তাহলে আরো এক্সট্রা নলেজ পাবে এবং আরো মানে এই বিষয়ে বুঝতে পারবে যে হ্যাঁ, এই বিষয়ে আমার ইন্টারেস্ট আছে কিনা। দেখো এই কোর্সের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ১ম এই বলছিলাম আর্টস, সায়েন্স, কমার্স যেকোনো স্ট্রিম নিয়ে ক্লাস 12 পাস করার পরেই তোমরা করতে পারো এবং ওই সায়েন্সের এমন অনেক স্টুডেন্ট থাকে আমি জানি যারা আ হয়তো সায়েন্স নিয়ে পড়লেও যারা হয়তো ফিজিক্স বা ম্যাথস এর প্রতি খুব একটা ইন্টারেস্টেড নয়। যারা ইন ফিউচার ক্যারিয়ারটা একটু অন্য টাইপের করতে চায়, তাদের জন্য বা অন্য টাইপের ক্যারিয়ার এক্সপ্লোর করতে চায়, তাদের জন্যও কিন্তু যথেষ্ট আইডিয়াল কোর্স এবং আর্টস কমার্সদের স্টুডেন্টদের জন্য তো বটেই, যাদের ওই ক্রিয়েটিভিটির প্রতি ইন্টারেস্ট আছে। তো এর আগে আমি নিশ্চয়ই জানো ক্রিয়েটিভিটির আরেকটি অসাধারণ কোর্সের কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিশ্চয়ই জানো। তো সেই মিডিয়া সায়েন্স যে কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স সেখানে এই ডিজাইনিং এর পার্টটা জাস্ট পার্ট অফ দ্য কোর্স, ওকে? কিন্তু এই যে ব্যাচেলর অফ ডিজাইনিং এইখানে এটাই মেইন ব্যাপার। মানে ডিজাইনিং পার্টটাই মেইন। পুরো ৪ বছর ধরে ভেরিয়াস কাইন্ড অফ সেক্টরে, অর্গানাইজেশনে বা বিভিন্ন কাজে যে ডিজাইনিং টার প্রয়োজন হয় সেটা নিয়েই ইন ডেপথ এ নলেজ দেওয়া হয়। সো একদম যারা গ্রাফিক ডিজাইনিং এর প্রতি বা বিভিন্ন আ ওই ছবি আঁকা বা আর্টিস্টিক যে মেন্টালিটি এইগুলোর প্রতি যাদের ভীষণ ইন্টারেস্ট রয়েছে, সেইটা নিয়েই এক্সাক্টলি সেইটা নিয়ে যারা কেরিয়ার করতে চায় এবং ভেরিয়াস কাইন্ড অফ যে ইন্ডাস্ট্রি আছে সেখানে গিয়ে কাজের সন্ধান করতে চায়, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স ব্যাচেলর অফ ডিজাইনিং। আর যারা মনে করবে যে না আমার শুধু ডিজাইন নয়, তার সাথে ডিজাইনিং এর সাথে অন্যান্য যে ক্রিয়েটিভ পার্ট রয়েছে যেমন ওই ফটো এডিটিং, ভিডিও এডিটিং, দেন সাউন্ড এডিটিং, দেন অ্যাঙ্করিং, জার্নালিজম, ওকে? কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কিছু নিয়ে আমি একটা কম্প্যাক্ট ক্যারিয়ার করতে চাই বা মিডিয়া রিলেটেড যেকোনো ইন্ডাস্ট্রিতে কাজ যাতে করতে পারি তার জন্য আমি নিজেকে তৈরি করতে চাই বা কর্পোরেট সংস্থাতে ওই প্রোডাক্ট ম্যানেজার বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে চাই। এই টাইপের মেন্টালিটি যাদের আছে তাদের জন্য কিন্তু বিএসসি ইন মিডিয়া সায়েন্স বেটার কোর্স হবে। সো সেইটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার আ ইন্টারেস্টের উপর, তোমার ক্যারিয়ার গোলের উপর। ওকে? বিএসসি মিডিয়া সায়েন্স করার পর আ চাকরির যে ক্ষেত্রটা বা যে ইন্ডাস্ট্রি সেটা অনেক বেশি ভাস্ট। কারণ আ মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত জায়গাতেই কাজ করার জন্য যে স্কিলের প্রয়োজন সব স্কিলই তোমার বিল্ড হয়ে যায় ওই কোর্সের মাধ্যমে। প্লাস কর্পোরেট সংস্থাতেও তোমরা পাবলিক রিলেশনশিপ অফিসার বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারো। আর এই ব্যাচেলর অফ ডিজাইনিং এর মাধ্যমে যে ইন্ডাস্ট্রি গুলো সেটা কিন্তু ওই বিএসসি মিডিয়া সায়েন্স এর মতো অতটা ভাস্ট না হলেও এরও কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে এবং ওই বারবার বলছি শুধু ডিমান্ড দেখলে বা সবাই এর পেছনে ছুটছে তাই আমি ছুটবো সেটা ভাবলে হবে না। তোমার যদি ইন্টারেস্ট থাকে যে না আমি শুধু ওই ডিজাইনিং পার্টটাকেই আমার ক্যারিয়ার করতে চাই, তাহলে অবশ্যই এইটাই কিন্তু তোমাদের জন্য আইডিয়াল কোর্স। কারণ যদি সত্যিই তুমি স্কিল বিল্ড করো, সত্যি যদি শেখো এই কোর্সটার মাধ্যমে কিছু, তাহলে অবশ্যই চাকরির সুযোগ কিন্তু ইন ফিউচারে অনেক, অনেক বেশি থাকবে। ওকে? আমি অবশ্যই এই ব্যাচেলর অফ ডিজাইনিং এর যে সিলেবাস মানে খুব বেশি কলেজে নেই আমি বলছিলাম। তাও যেকোনো একটি কলেজ থেকে সিলেবাসটা আমি নিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা সেই সিলেবাস দেখে নিও এবং তার সাথে বিএসসি ইন মিডিয়া সায়েন্স এর যে সিলেবাস সেই সিলেবাসও দিয়ে দেবো। তোমরা এই দুটি সিলেবাসই দেখে কম্পেয়ার করে নিতে পারো যে কোনটা তোমাদের জন্য বেশি আইডিয়াল। ওকে? যাই হোক যদি এই পার্টিকুলার এই কোর্স নিয়ে আরো এক্সট্রা কিছু জানতে চাও বা বিএসসি মিডিয়া সায়েন্স বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে কিছু জানতে চাও তোমরা জানোই। তো এই বিষয় নিয়েও যদি কিছু জানতে চাও আমার কনট্যাক্ট ডিটেইলস নিচেই স্ক্রল করছে আমাকে ডাইরেক্ট কল বা WhatsApp করতে পারো। ওকে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।